স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্মার্ট ভূমি সেবা 2025 এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার ভূমি বিষয়ক, ভূমি জরিপ বিষয়ক কিছু বাস্তব দক্ষতার অভিজ্ঞতা থেকে কিছু তথ্য। তো সে তথ্যগুলো হচ্ছে যে আপনার এলাকায় ভূমি জরিপ আসার আগে আপনি একজন ভূমি মালিক, আপনার কি কি প্রস্তুতি থাকা দরকার সে বিষয়ে আজকের বক্তব্য আমি উপস্থাপন করব। প্রথমেই আপনাকে বলতে হয় যে আপনি একজন ভূমি মালিক, আপনি ভূমি জরিপ চলাকালীন অবস্থায় আপনার যে কাগজপত্রের প্রয়োজন সেগুলো হচ্ছে, প্রথম স্তরে বলতে হয় আপনি যদি দলিল সূত্রে মালিক হয়ে থাকেন, ক্রেতা কবলা সূত্রে, তাহলে আপনার সেই দলিলটি, অথবা অন্য কেউ ক্রয় করিয়াছে, ওই ব্যক্তি আপনার কাছে হস্তান্তর করিয়াছে, তাহলে দুইটি দলিলের দরকার হবে। আপনি যার কাছ থেকে ক্রয় করিয়া লইলেন ওই ব্যক্তি বায়া হিসাবে পরিচিত হবে। আমাদের গ্রাম্য অঞ্চলে, বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই বায়াটাকে আমরা পিঠ দলিল হিসাবেও ব্যবহার করে থাকি। বায়া পিঠ একই কথা। তো আপনার এলাকায় যখন ভূমি জরিপ চলবে তখন তার আগের প্রস্তুতির কথা বলা হচ্ছে। আপনি আপনার জমির চৌহদ্দি সীমানা অবশ্যই নির্ধারণ করে রাখবেন। এই চৌহদ্দি নির্ধারণ করে রাখলে আপনার কি উপকার সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি বলবো। ধরেন, মনে করেন আপনি 10% জমি ক্রয় করিয়াছেন, তাহলে আপনার 10% জমি অবশ্যই সার্ভে করিয়া 10% প্লট, চারিদিকে যদি চৌহদ্দির খুঁটি গাড়া থাকে, তাহলে আপনি সেখানে উপস্থিত না থাকলেও আপনার জমিটিতে যদি সাইনবোর্ড থাকে, এই জমি ক্রয় সূত্রে এত শতাংশ চৌহদ্দি মোতাবেক আব্দুল লতিফ সাহেব মালিক, তাহলে কিন্তু আপনাকে আর প্লটে উপস্থিত থাকতে হলো না। যখন ভূমি জরিপ কর্মচারীগণ নকশাটি তৈরি করবেন, তখন দখলকার হিসাবে কাউকে তেনারা আর জিজ্ঞাসা করবেন না। ভূমি জরিপ কর্মচারীগণ তেনারা আপনার নামে লিপিবদ্ধ করলেন, এই সম্পত্তির দখলকার আব্দুল লতিফ সাহেব। তারপর আপনার করণীয়, যখন ওই এলাকার ভূমি জরিপ ম্যাপ বা নকশার কাজ, প্লট নাম্বারের কাজ শেষ হয়ে যাবে, তারপর ভূমি জরিপ কর্মচারীগণ আপনাদের ডাকবেন, প্রচার করবেন যে অমুক দিনে এত তারিখে এই এলাকায় ভূমি জরিপ রেকর্ডের কাজ খতিয়ানভুক্ত করা হবে, অর্থাৎ খতিয়ান খোলা হবে আপনার নামে, আপনার জমিতে। আপনি সেখানে কাগজপত্র নিয়ে হাজির হইবেন এবং আপনার সাথে মালিকানার স্পষ্ট বিবরণ এর কাগজপত্রাদি, দলিল এবং নাম। ইতিপূর্বে আমাদের দেশের রেকর্ডে কিন্তু অনেকের নাম ভুল হয়। সলিমের জায়গায় সেলিম হয়ে যায়, রহিমের জায়গায় রবিম হয়ে যায়, মন্তার জায়গায় মুমতা হয়ে যায়। তো সেজন্যই আপনি ভবিষ্যতে জটলা এড়াতে আপনার কি করণীয় আছে? আপনার করণীয়, সে করণীয় হচ্ছে আপনার এনআইডি কার্ডে যেভাবেই আপনার নামটি লিপিবদ্ধ করা হইয়াছে, ঠিক খতিয়ানে আপনার নামটি, আপনার পিতার সঠিক নামটি যেভাবে এনআইডিতে আছে, সেভাবেই একজন ভূমি জরিপ কর্মচারী আপনার
খতিয়ান খুলতে বাধ্য থাকিবেন এবং খতিয়ানটি সম্পূর্ণ পুরোপুরি হয়ে গেলে সেটা আপনি ওনাদের কাছ থেকে একটা খসড়া খতিয়ান পাবেন ফিল্ড পর্যায়ে। ওনারা কিন্তু আপনাদেরকে প্রিন্ট খতিয়ান দিতে পারবে না তৎক্ষণাৎ, কারণ এর অনেক নিয়ম কারণ আছে। নিয়ম কারণের মধ্যে 30 ধারা, 31 ধারা, অ্যাটেস্টেশন এগুলো শেষ হওয়া যাওয়ার পরে আপনাকে তেনারা প্রিন্ট যখন ঢাকা অধিদপ্তর তেজগাঁও 1208 থেকে ওই জেলায় চলে আসবে, গেজেট প্রকাশিত হবে, তখন আপনাকে কিন্তু ওই প্রিন্ট খতিয়ানটি ওই সহকারী সেটেলমেন্ট অফিস থেকে আপনাদের জনসচেতনতার প্রচারণার মাধ্যমে মাইকিং করে ডেকে আপনাদেরকে খতিয়ানগুলো দেওয়া যেতে পারে। আচ্ছা, তারপর রেকর্ডের যে ভুলভ্রান্তি, ধরেন আপনি রেকর্ডে কোনোভাবে উপস্থিত হতে পারেন নাই, তাহলে আপনার করণীয় কি আছে? আপনার করণীয় এখন আপনার হয়রানি শুরু হয়ে যাবে। হয়রানি বলতে কি, আপনাকে আপনার জমির কাগজপত্র নিয়ে সেটেলমেন্ট অফিস ওই জেলা ওই থানার সেখানে যোগাযোগ করতে হবে যে আমার এই জমিটি আমার মালিকানার স্পষ্ট আছে, মালিকানার দলিলাদি আছে এবং আমি সেখানে ভোগ দখলে আছি, কিন্তু আমার নামে দখলকারও লেখা হয়েছে, কিন্তু রেকর্ড আমি খুলতে পারি নাই, রেকর্ড ভুলক্রমে অন্য নামে হয়ে গেছে। তাহলে তেনারা আপনাকে একটা ডিসপ্রোট কেস দায়ের করতে বলবেন। সেই ডিসপ্রোটের মাধ্যমে তেনারা আপনার কাগজপত্র সম্পূর্ণ যাচাই বাছাই করে যদি আপনাকে রেকর্ড দেওয়া যায়, আপনার মালিকানা স্পষ্ট থাকে, তাহলে আপনি সেটা রেকর্ড ভুক্ত হতে পারেন। তারপরেও যদি আপনি সহকারী সেটেলমেন্ট অফিস জোনাল হেরে গেছেন, এক কথায় আপনি পারছেন না, আমার সময় অতিবাহিত হয়ে গেছে, হেরে যাওয়ার কথা বলছি না, সময় অতিবাহিত হয়ে গেছে, আপনি কোনোভাবেই দেশেই ছিলেন না, বাইরে ছিলেন, প্রবাসী, অন্য জায়গায় চাকরি করার জন্য বাইরের রাষ্ট্রে নিয়োজিত ছিলেন কর্মে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি পরবর্তী স্টেজ আমাদের বাংলাদেশের ভূমি ও জরিপ অধিদপ্তর তেজগাঁও 1208 যেখানে, সেখান থেকে আপনি একটা বিশেষ পারমিশন কেস দায়ের করতে পারবেন। তবে হ্যাঁ, মনে রাখতে হবে আপনাকে, ভূমি জরিপ এখনো কিন্তু আপনার এলাকায় মৌজা ম্যাপ প্রিন্ট হয় নাই অথবা ওই মৌজাটা গেজেট হয় নাই, তখন পর্যন্ত কিন্তু আপনি ভূমি জরিপ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক দপ্তরে পরিচালকের অনুমতি, বিশেষ অনুমতি পেতে পারেন, পুনরায় আপনার রেকর্ডটি যাচাই বাছাই করিয়া আপনার নামভুক্তকরণের একটা অনুমতি দিতে পারেন। তবে মনে রাখবেন, যদি আপনার ওই মৌজাটি গেজেট হয়ে যায়, প্রিন্ট হয়ে যায়, তাহলে কিন্তু মহাপরিচালক সাহেব ভূমি জরিপ অধিদপ্তর তেজগাঁও 1208 আপনাকে কোনো প্রকার অনুমতি দিতে পারিবেন না। তো আশা করি আজকের বক্তব্য থেকে আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন, নিজেকে হয়রানি থেকে বিরত থাকার চেষ্টা করবেন। হয়রানি থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়, সেজন্যই আমার বক্তব্যগুলো আজকে আমি উপস্থাপন করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার বক্তব্য আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।